নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি লাউ ট্যাংরা। অর্ধেকটা লাউ আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু আমার গাছের লাউ, এর জন্য আমি পরিমাণ মতো ট্যাংরা মাছ নিয়েছি, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। লাগছে স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। মাছ আমি হালকা করে ভেজে নেব। অন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে সরষের তেল। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লাউ। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লাউ কমে আসা পর্যন্ত ঢেকে দেব। মাছ আমি হালকা করে ভেজে নিলাম। জ্যান্ত মাছ, আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভাজতে পারেন। একটা পাত্রে উঠিয়ে নেব। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লাউর সাথে হলুদ বেশ ভালো করে মিক্সড করে দেব। লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। লাউ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লাউর থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই লাউ সুসিদ্ধ হয়ে গেছে। আমি আর এতে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি। যদি লাউর থেকে জল না বেরোয়, সেক্ষেত্রে লাউ সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন। যেই কড়াইতে করে মাছ ভেজেছিলাম, সেই তেলে দিয়ে দেব একটা তেজপাতা, গোটা জিরে। দশ সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউ। মশলার সাথে
লাউ বেশ ভালো করে মিক্সড করে দেবো। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। লাউর সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। লাউর সাথে মাছ 3-4 মিনিট রান্না করব। আমি আর এই রেসিপিতে চিনির ব্যবহার করলাম না, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। মাছের সাথে লাউ 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। আবারও দিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা, ঝাল একটু কম মনে হচ্ছে, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। লাউর সাথে ধনেপাতা বেশ ভালো করে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। লাউ ট্যাংরা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আমি ট্যাংরা মাছ দিয়ে ট্রাই করলাম, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য